আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই স্পেশাল ভিডিওতে অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডারদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে ধরবো। সেটা হচ্ছে যে আসলে আমাদের অনপ্যাসিভের ফিউচার কী, বা আমাদের 2024-এ চলে আসলাম, তো আমাদের আপডেটটা আসলে কী আসলো, বা আমাদের সিইও মিস্টার অ্যাসমোভারে স্যার আমাদের কী ফিডব্যাক বা কী রেসপন্স করলো, সেই জায়গা থেকে আমি অনপ্যাসিভ টেকনোলজি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তো সেই আপডেটগুলো বলার আগে কিছু কথা বলবো যে আমাকে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমার হোয়াটসঅ্যাপে অনেকেই নক দিচ্ছেন যে ভাইয়া আপনি আপডেট দিচ্ছেন না কেন, তো আমাদের এই মুহূর্তে কী করা উচিত, বা আমাদের কোম্পানির টাকা কবে পাবো, বা আমাদের উইথড্র বা আদার্স এভরিথিং আমাদের আর কত ধৈর্য ধরতে হবে। তো দেখুন, আমি সব মিলিয়ে আপনাদেরকে বলবো যে আসলে ধৈর্য আমরা অনেক ধরেছি। তো আপনারা অলরেডি জানেন যে আমাদের বিভিন্ন মার্চেন্ট থেকে প্রতারণার শিকার হতে হয়েছে। তো আমাদের অলরেডি সব কিছু গুছিয়ে বিটা টেস্টিং কমপ্লিট করে আমরা কিন্তু একটা সুন্দর মুভমেন্টে বা একটা সুন্দর জায়গায় এসেছিলাম। তো সেই জায়গাটার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে মূলত আমাদের মোহাম্মদ কামাল স্যার, সেটা কিন্তু আর আপনাদের জানতে বাকি নেই। তো আল্লাহ পাকের অশেষ রহমাতে এবং ভালোবাসায় আমাদের অনপ্যাসিভের ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তাদেরকে বলবো যে আমরা কিন্তু এই মুহূর্তে একটা ভালো মুহূর্তে আছি, একটা গুড একটা মুভমেন্টে আছি। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ব্যাক হ্যান্ডে হিউজ পরিমাণ কাজ চলছে। যেমন আমাদের সুশান্ত কর্মকার স্যার এবং আমাদের রেড স্যার এবং মাইক ইলিয়াস স্যার, তারা কিন্তু অলরেডি ডে বাই ডে নেক্সট চ্যাপ্টার নিয়ে অনেকগুলো কথা বলেছে, এবং নেক্সট উইকে আমাদের বিটা টেস্টিংয়ে একটি ও কানেক্টের নিউ ফিচার্সটি আসার একটা কথা আমরা গ্রুপে শুনেছি এবং আমাদের লাইভে শুনেছি। তো যারা কনফিউজ রয়েছেন এবং ভুল চিন্তাভাবনার মধ্যে রয়েছেন এবং যারা নেগেটিভিটির ভিতরে রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু পজিটিভ মাইন্ড নিয়ে চলাফেরা করুন, এবং আমাদের অনপ্যাসিভ আমাদেরকে নিরাশ করবে না। ঠিক আছে, অনপ্যাসিভ আমাদেরকে হাতছাড়া হবে না, অনপ্যাসিভ থেকেই আমরা সফল হব। কিন্তু কিছু সময়ের ব্যাপার রয়েছে। তো সেই যে একটা সময়ের জায়গাটা, সেই জায়গাটা আমরা কী দিয়ে ফিল আপ করবো? তো দেখুন, ধৈর্যের কোনো সীমা নেই, বিশ্বাসের কোনো অপূর্ণতা নেই। তবে আমাদের অনপ্যাসিভের যে স্বপ্ন সেটা কিন্তু বাস্তবায়িত হবে। আমাদের ইউএসএ বা ইউকেতে যে লাইভগুলো হয় এবং ওয়েস্ট বেঙ্গলেও কিছু লাইভ হচ্ছে এই মুহূর্তে, আর বাংলাদেশে তো আনলিমিটেড লাইভ হচ্ছে, সেগুলো আপনারা একটু কালেক্ট করে সেগুলো শোনা মেলার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমি একটি ঢাকার বাইরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, ওয়েডিং রিলেটেড ফটোশ্যুটের কাজ করি আমি। তো সেই জায়গা থেকে আমাদের প্রোগ্রামগুলো খুব জানুয়ারি মাসে খুব চাপ থাকে। তো এই সময়ে আমি একটু ঝামেলা থাকার কারণে আপনাদের কাছে প্রপারলি প্রতিদিন আপডেটগুলো শেয়ার করতে পারিনি। তো এই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটি চ্যানেল তৈরি করলে সেই চ্যানেল মানে হচ্ছে জ্যাক, আর সেই চ্যানেলের মাধ্যমে যারা থাকে ইনভলভ থাকে, সেই লিঙ্ক আপে যারা থাকে তারা কিন্তু একটা আশায় থাকে। যদিও এই সময়ে অনপ্যাসিভে অনেকেই কন্টেন্ট তৈরি করে, অনেকে ভালো ভালো ভিডিও তৈরি করছে। তো যে যাকে ভালোবাসে, আসলে ভালো লাগার জায়গাটা একটু অটুট এবং আলাদা। সেটা হচ্ছে যে অনপ্যাসিভ প্রাউড ফাউন্ডার যারা রয়েছেন তারা অনেকে অনপ্যাসিভ টেকনোলজি এই চ্যানেলে ভিডিও দেখে, অনেকে সোহেল ভাইয়ের চ্যানেলে ভিডিও দেখে। তো চ্যানেলের মার্কেটিং করতে আমি এখানে আসিনি, যার যেখানে ভালো লাগে সে সেখানে ভিডিও দেখে। তো কম বেশি সবাই সবার ভিডিও দেখে, কিন্তু কিছু ভিডিও একটু বেশি দেখে। তো সেগুলো কে কারটা দেখে সেটা আমি না বলি। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনপ্যাসিভে আমি মোটিভেট এবং অনপ্যাসিভকে নিয়ে রিভিউ করি। অনপ্যাসিভের ওয়েবসাইট, অনপ্যাসিভের বর্তমানকার সময়ের এবং ওল্ড এবং নিউ ফিচার সম্পর্কে আমি আপনাদের সাথে আপডেট শেয়ার করি। তো আমরা যারা অনপ্যাসিভে ওয়েট করছি, ধৈর্য ধরছি, অনেকগুলো আইডি নিয়েছি, টাকা ইনভেস্ট করে রেখেছি, তাদেরকে বিলিভ রাখতে হবে কোম্পানির প্রতি। কারণ পচা আপেল যখন ফেলে দেওয়া হয়েছে, তো নতুন ফল যেগুলো বের হবে সেগুলোর সাথে আর পচা আপেল আর পচবে না। অর্থাৎ নতুন ফলগুলো নতুন করেই আমাদের রূপান্তরিত হচ্ছে। বিটা টেস্টিংয়ে নেক্সট উইক বা নেক্সট মান্থের ভিতরে আসবে, সে কথা আমাদের ইউএসএ একটি লাইভে হয়েছে। তো আপনারা বিলিভ এবং রেসপন্সিবিলিটিটি খুব সুন্দরভাবে রাখুন, কারণ রেসপন্সিবিলিটি না থাকলে সেখানের থেকে সফলতা খুবই কম। কারণ বিশ্বাসের জায়গাটাই সবচেয়ে পূর্ণতা এবং পরিপূর্ণতা, লাভ অংশ সেখান থেকে নিয়ে আসে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা মানে একদমই রিল্যাক্স একটা মুভমেন্টস নিয়ে এগিয়ে যেতে হবে। দৈনন্দিন যে কাজগুলো করছেন সেই কাজগুলোর প্রতি খুব ডিপলি ফোকাস দিন, কারণ অনপ্যাসিভ হচ্ছে মানবতা, হিউম্যানিটি এবং ফিউচার। সেটার জন্য এখনকার মন মানসিকতা ভেঙে নষ্ট করে চুরমার হওয়ার কোনো দরকার নেই। একদমই ডিপলি, খুব কুইকলি এবং রিল্যাক্সলি আমাদের সকলের কিন্তু এখান থেকে সফলতার জন্য এত কথা বলা। অনেকে বলে যে ভিউ বাড়ানোর জন্য আসছে, বাজে মন্তব্য করে, খারাপ মন্তব্য করে। দেখুন, এটা একদমই ডাজেন্ট ম্যাটার্স। কারণ যারা ফেজে থাকে, অর্থাৎ
ফ্রন্ট পেজে যারা সামনে থাকে তারা কিন্তু কখনো কারোর কথায় কিছু মনে করে না। আপনি পলিটিক্যাল বলেন, আপনি যাই কিছু বলেন না কেন, আপনি লিডার হন না কেন, আপনি গুরু হন, আপনি সিনিয়র হন, আপনি টিচার হন, আপনি মাস্টার্স হন, আপনি যাই হন না কেন, আপনাকে কিন্তু অনেক কিছু মেনে নিতে হয়। তো সেই জায়গা থেকে কে কী বললো সেটা আসলে ম্যাটার করে না। আর সাকসেসফুল বা ফার্স্ট ফেজে যারা থাকে তারা কখনো কারোর কথায় কোনো কিছু মনে করে না। এটি হচ্ছে তাদের একটা ক্রেডিট বা একটা পাওয়ার বা তাদের একটা স্ট্যান্ডার্ড একটা লাইফ। এবং তারা কিন্তু চাইলেই অনেকের কথায় অনেক কিছু মনে করতে পারে, অনেকেরকে ভুল বুঝতে পারে, বা সেই জায়গা থেকে তারা কিন্তু পজিটিভিটি থাকে। এবং যদি কেউ তাকে কোনো কিছু বলেও তারা কিন্তু কখনো কোনো কিছু মনে করে না। সেটা কেন বললাম? কারণ সব মানুষের ধৈর্য, সব মানুষের বিশ্বাস, সব মানুষের মন মানসিকতা, সব মানুষের মাইন্ড, সব মানুষের মুভমেন্ট এবং সব মানুষের কিউরিসিটি সেটা কিন্তু সবসময় একরকম থাকে না। তো আমি এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে সিনিয়র সবাই হয় না, লিডার সবাই হয় না, টিম সবাই তৈরি করতে পারে না, এবং ধৈর্য সবাই ধরতে পারে না। সেই জিনিসগুলো যাদের ভিতরে রয়েছে তারাই হচ্ছেন সিনিয়র, এবং তারাই হচ্ছে এখানের মূলত একটি জিনিস। তাদেরকে এই জিনিসটুকু বুঝতে হবে যে আসলে তারা কে কোন মাইন্ডের, কে কী করে এবং কে কার সাথে চলাফেরা করে, সেই মাইন্ড সেট আপগুলো কতজনের ভিতরে রয়েছে বা কতজন এরকম চিন্তাভাবনা নিয়ে চলতে পারে, সেই জিনিসগুলোই কিন্তু দিন শেষে আসলে দেখা যায়। তো আপনারা অনপেসিভের ফাউন্ডার রয়েছেন, আপনারা অনেক সম্মানীয় এবং আপনারা অনেক রেসপেক্টেবল পারসন। আপনাদের প্যাশেন্স রাখতে হবে, কারণ কোম্পানি তার গতিতে কাজ করছে, কোম্পানি তার রুলস এবং রেগুলেশন অনুযায়ী কাজ করছে। কারণ আমাদের কোম্পানির যিনি সিইও মিস্টার অ্যাশমোভার স্যার রয়েছেন, তিনিই হচ্ছেন লিডার, তিনিই হচ্ছেন বস, তিনিই হচ্ছে গেইনার পারসন। কারণ তিনি অনেক কিছু ফেস করেন কিন্তু অনেক কিছুই তুলে ধরেন না। কারণ ছোট্ট একটি বিষয় তুলে ধরার কারণেও কিন্তু আমাদের কোম্পানি থেকে বড় বড় জিনিসগুলো ফ্লাশ আউট হয়েছে, অর্থাৎ লিঙ্ক হয়েছে, যেগুলোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে 14,09,720 জন ফাউন্ডার প্রতারণায় শিকার এবং দুঃখ কষ্ট নিয়ে আমরা এই সময়টা কিন্তু ফেস করছি। তো খুবই দুর্দান্ত এই ভিডিওটি, আপনারা কেউ মিস করবেন না। এখানে কিন্তু আসলে টাকা পয়সা বা লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাব, মিলিয়নিয়ার হয়ে যাব, সেই রকম কোনো টপিক নয়। তো আপনারা মূলত এটি খুবই এক্সেপশনাল একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা এই চ্যানেলে অনপেসিভ টেকনোলজি এই চ্যানেলের সাথে ইনভলভ রয়েছেন তাদেরকে আমি আবারও স্পেশালি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম, আমার ল্যাপটপও সাথে নেওয়া হয়নি, যার জন্য আপনাদেরকে আমি একদমই সময় দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। আর একটি বিষয় হচ্ছে যে সফল ব্যক্তি সেই হয় যার ভিতরে সফলতার টার্গেট থাকে এবং যার ভিতরে বিশ্বাস সম্মানটুকু থাকে। তো সেই ব্যক্তিগুলোদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের মাইন্ডটাকে, আপনার জীবনটাকে আপনি কিভাবে সাজাবেন, কিভাবে গোছাবেন, সেটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সেগুলো আপনাকে কেউ করে দিবে না, কেউ জ্ঞান দিবে না, কেউ প্ল্যান দেবে না। নিজেরটা নিজের ভিতরেই রাখতে হবে। আপনার জীবনে সব কিছু হারিয়ে গিয়েছে কিন্তু আপনার মনটা কিন্তু হারায়নি। তো আপনি লুজার ব্যক্তিরা সফল বেশি হয়, আর ডোন্ট মাইন্ড, লুজার ব্যক্তিরা বেশি সফল হয়, কারণ তারা সফলতার দৌড় গোড়ায় যে ফিরে আসে তারাই কিন্তু সেই প্রান্ত থেকে রিটার্ন চলে আসে। তারা কিন্তু বুঝতে পারে যে সফলতা দেখছে কিন্তু করতে পারেনি, কিন্তু নেক্সট যে চান্স সেটাই কিন্তু সে অবশ্যই সফলতা পায়। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি, অনলাইনে বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং বা বিভিন্ন সাইড নিয়ে এখন এই মুহূর্তে কাজ করছি। তো অনলাইনেও একটা সাবজেক্ট এবং অনপেসিভও একটা সাবজেক্ট। তো সেটা হচ্ছে মূল সাবজেক্ট। তো অনপেসিভ রিলেটেড কন্টেন্ট যেহেতু এখানে তৈরি করি, এখানে আর আদার্স কোনো ওয়েবসাইটে রিভিউ করবো না। তো আপনাদেরকে আরেকটি বিষয় বলবো যে আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আর্ন মানি অনলাইন। অর্থাৎ এখানে কিন্তু আমি অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বিভিন্ন ধরনের টপিকস বলে থাকি। তো সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি খুব রিসেন্টলি এইগুলো নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা দয়া করে মেহেরবানি করে আমার এই চ্যানেলটি ভিজিট করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।